হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়ারা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে আইডিয়াল কলেজ ধানমন্ডি একাদশ শ্রেণীর ভর্তি 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা যে সকল বিষয়গুলো জানতে পারবা সেগুলো হলো কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত বর্ণনা, আবেদনের ন্যূনতম যোগ্যতা ও আসন সংখ্যা, কি মাধ্যমে অধ্যয়ন করানো হয় এবং ক্লাস টাইমিং, কোটা, কত মার্ক পেলে চান্স পাবে, ভর্তি ফি ও মাসিক খরচের ধারণা, হোস্টেল এবং ট্রান্সপোর্ট ব্যবস্থা, কলেজের পোশাক পরিচিতি এবং সর্বশেষ ভর্তির সময় কলেজে তোমার যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আশা করি পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তির ধারণা তোমরা পেয়ে যাবা। শিক্ষার্থী ভাইয়ারা, আমার চ্যানেলে আইডিয়াল কলেজের ভিডিও ছাড়াও বাংলাদেশের বিভিন্ন সুনামধন্য সরকারি এবং বেসরকারি কলেজের ভর্তি বিজ্ঞপ্তির ভিডিও প্রকাশ করা রয়েছে। তোমাদের সুবিধার্থে তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। শিক্ষার্থী ভাইয়ারা, আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা যেন পরবর্তী সকল আপডেট ভিডিও সবার পূর্বে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো শুরু করি। তো সবার প্রথমে আমি কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত বর্ণনা নিয়ে কথা বলতে চাই। আইডিয়াল কলেজ ধানমন্ডি আইডিয়াল কলেজ নামে পরিচিত ঢাকার ধানমন্ডিতে অবস্থিত একটি বেসরকারি কলেজ। বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক উভয়ের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রদান পাশাপাশি উচ্চশিক্ষার পর্যায়ে দক্ষতার সাথে সমসাময়িক ধারণা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষামূলক বিষয় পরিচালনা করা হচ্ছে। আইডিয়াল কলেজ ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, যা 5 দশক ধরে টেকসই শিক্ষায় তার অবদান রেখে আসছে। আলোকিত জাতি গঠনের লক্ষ্যে 1969 সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই কলেজ 18টি বিভাগ, 83 জন শিক্ষক এবং প্রায় 60 জন প্রশাসনিক কর্মচারী রয়েছেন। প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষ সহ এইচএসসি পর্যায়ে প্রায় 4000 শিক্ষার্থী যারা বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য শাখা হিসাবে পড়াশোনা করছে। কলেজটির অবস্থান: এই কলেজটি 65 সেন্ট্রাল রোড, ধানমন্ডি, ঢাকায় অবস্থিত। কলেজটির বিভাগ ও অনুষদ সমূহ: এই কলেজটিতে বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক বিভাগের শুধুমাত্র বাংলা ভার্সনে অধ্যয়ন করার সুযোগ রয়েছে। আইডিয়াল কলেজ ডিবেটিং ক্লাব, আইডিয়াল কলেজ ফটোগ্রাফি ক্লাব, আইডিয়াল কলেজ বিজ্ঞান ক্লাব, আইডিয়াল কলেজ সাংস্কৃতিক ক্লাব, আইডিয়াল কলেজ সি রোভার স্কাউট, আইডিয়াল কলেজ ব্লাড ডোনেশন ক্লাব, আইডিয়াল কলেজ ইংরেজি ক্লাব, দ্য ডেইলি আইসিডি ইত্যাদি ক্লাবগুলো তোমরা এই কলেজটিতে পেয়ে যাবা। শিক্ষার্থী ভাইয়ারা, এর পরবর্তীতে কথা বলা যাক কলেজটিতে কি মাধ্যমে অধ্যয়ন করানো হয় এবং ক্লাস টাইমিং নিয়ে। বলে রাখা ভালো, এই কলেজটিতে ছেলে মেয়ে উভয়দের জন্য পড়াশোনা করার সুযোগ রয়েছে, তাই তোমরা ছেলে মেয়েরা উভয়েরা এই কলেজে আবেদন করতে পারবা। কলেজটিতে বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক 3টি বিভাগের শুধুমাত্র বাংলা ভার্সনে অধ্যয়ন করার সুযোগ রয়েছে। কলেজটিতে সকাল 8:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত ক্লাস গ্রহণ করা হয়, প্রতিটি ক্লাস 45 মিনিট। কলেজটিতে আবেদন করার নিয়ম: এই কলেজের কোনো ভর্তি পরীক্ষা দিতে হয় না, তাই বোর্ডের সকল অন্যান্য কলেজের সাথে অনলাইন আবেদন করতে হয়। এর পরবর্তীতে কলেজটি তোমাদের রেজাল্টের অনুযায়ী তোমাদের অ্যাডমিশন নেওয়ার সুযোগ করে দিবে। এর পরবর্তীতে কথা বলা যাক কলেজের ভর্তি আসন সংখ্যা নিয়ে। কলেজটিতে বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনে আসন সংখ্যা রয়েছে 1400টি, বাণিজ্য বিভাগের বাংলা ভার্সনে আসন সংখ্যা রয়েছে 700টি, মানবিক বিভাগের বাংলা ভার্সনে আসন সংখ্যা রয়েছে 600টি। এই কলেজটির মোট আসন সংখ্যা রয়েছে 2750টি। কলেজটিতে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা নিয়ে কথা বলা যাক। কলেজটির বিজ্ঞান বিভাগে শুধুমাত্র বাংলা ভার্সনে অধ্যয়ন করার সুযোগ রয়েছে এবং এখানে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা জিপিএ 4.00 কম বেশি। বাণিজ্য বিভাগের শুধুমাত্র বাংলা ভার্সনে অধ্যয়ন করার সুযোগ রয়েছে, যেখানে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা জিপিএ 2.50 কম বেশি। মানবিক বিভাগে শুধুমাত্র বাংলা ভার্সনে অধ্যয়ন করার সুযোগ রয়েছে, যেখানে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা জিপিএ 2.00 কম বেশি। শিক্ষার্থী ভাইয়ারা, এর পরবর্তীতে কথা বলা যাক কলেজের ভর্তি ফি ও মাসিক খরচের ধারণা নিয়ে। আইডিয়াল কলেজটির ভর্তি ফি 20,000 টাকা, তবে ভর্তির সময় 7,000 টাকার কম বেশি টাকা দিয়ে ভর্তি হতে হয়। বাকি টাকা পরবর্তীতে বেতনের সাথে নিয়ে নেওয়া হয়। কলেজের মাসিক বেতন 2,000 টাকা,
এবং পরীক্ষার ফি 1100 থেকে 1500 টাকা মতো হয়ে থাকে। কলেজটির হোস্টেল ব্যবস্থা, আইডিয়াল কলেজের নিজস্ব হোস্টেল ব্যবস্থা আছে। যাদের প্রয়োজন তারা ভর্তির সময় হোস্টেলের জন্য আবেদন করে হোস্টেলে সিট নিতে হয়। হোস্টেলের প্রতি মাসে 6000 থেকে 7000 টাকা খরচ হয়। কলেজটির ট্রান্সপোর্ট ব্যবস্থা, এই কলেজের নিজস্ব কোনো ট্রান্সপোর্ট ব্যবস্থা নেই, তাই তোমাকে নিজ দায়িত্বে কলেজে যাতায়াত করতে হবে। শিক্ষার্থী ভাইয়ারা, এর পরবর্তীতে কথা বলা যাক কলেজের কোটা ও উপবৃত্তি নিয়ে। কলেজটিতে সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা ও উপবৃত্তির ব্যবস্থা রয়েছে। এছাড়াও উপবৃত্তির ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়, সেনাবাহিনী, উপজাতিদের অগ্রাধিকার রয়েছে। কলেজটিতে চান্স পাওয়ার জন্য তোমার কত মার্কস প্রয়োজন? চান্স পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো মার্ক বলা নেই। এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, নম্বর, আসন সংখ্যা এবং আবেদনের উপর ভিত্তি করে পরিবর্তন করা হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানের জন্য জিপিএ 4.20 কম বেশি পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাণিজ্যের জন্য জিপিএ 3.80 কম বেশি পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। মানবিকের জন্য জিপিএ 3.50 কম বেশি পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থী ভাইয়ারা, আগের বছরের এসএসসি রেজাল্ট এবং এবছরের এসএসসি রেজাল্টের মধ্যে কিছুটা তারতম্য দেখা দেওয়ার কারণে এবছর হয়তোবা কলেজটির কাটমার্ক কিছুটা কম হতে পারে। তাই তোমরা যদি এ জিপিএ নিয়ে উত্তীর্ণ হতে পারো বা এর থেকে কিছুটা কম জিপিএ নিয়ে উত্তীর্ণ হয়ে থাকো, তাহলে তোমরা এই কলেজটিতে চান্স পেতে পারো। শিক্ষার্থী ভাইয়ারা, এর পরবর্তীতে কথা বলা যাক কলেজের পোশাক পরিচিতি নিয়ে। আমি স্ক্রিনে কলেজের পোশাক পরিধানকৃত স্টুডেন্টদের পিকচার দিয়ে দিয়েছি। তোমরা হয়তো এতক্ষণে ধারণা করতে পেরেছ কলেজের পোশাকের কালার এবং ড্রেসের কোডটি কেমন হতে পারে। শিক্ষার্থী ভাইয়ারা, সর্বশেষ আমি তোমাদের সাথে যে তথ্যগুলো শেয়ার করতে চেয়েছিলাম, ভর্তির সময় তোমার যে ডকুমেন্টগুলো প্রয়োজন হতে পারে: এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র ও এর ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্র ও এর ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ও এর ফটোকপি 2 কপি, পিতামাতা অথবা স্থানীয় অভিভাবকের আয়ের সনদ অথবা প্রত্যয়নপত্র 6 কপি রঙিন ছবি, 3 কপি পাসপোর্ট সাইজ এবং 3 কপি স্ট্যাম্প সাইজ, পিতামাতা অথবা স্থানীয় অভিভাবকের এনআইডি ফটোকপি এবং ছবি, কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র অথবা সনদপত্র। শিক্ষার্থী ভাইয়ারা, আমি এতক্ষণ তোমাদের সাথে যে তথ্যগুলো শেয়ার করেছি, আশা করি তোমরা পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তির তথ্য খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তাই যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। আর এর পরবর্তীতে কোন কলেজের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দিতে পারো। আমি তোমাদের কমেন্ট পড়ি এবং তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এবং সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।